तेरी चाहते तो रंगी है कब से राधा দিদিকে দুটো লাশ পড়ে আছে কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম আর নিউ ব্লগ গাইস। এন্ড সবার প্রথমে হ্যাপি হোলি তোমাদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে। তো আজকে হচ্ছে তোমাদের কাছে এখন হোলি চলে গেছে, ঠিক আছে, বাট আমাদের আজকে হোলি। তো এখন আমরা হোলি সেলিব্রেট করব। তার আগে আমি ফটোশুট করব হোলি। আমার মুখটা আর ওর মুখটা দেখে কিছু বুঝতে পারছো? অলরেডি খেলে চলে এসেছে, ঠিক আছে, সকাল থেকে হোলি খেলে চলে এসেছে বন্ধুদের সাথে। আমি ঘরে একা পড়ে মরছিলাম, এখন আমি রেডি হয়েছি। এখন আমি আমার ব্যাপারটা হচ্ছে আমি খেলিনি, কারণ আমি আগে ছবি তুলবো, কারণ আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো তোমরা, ঠিক আছে। তো আমি প্রথমে ছবি তুলবো, তারপরে কিছু রিলস বানাবো, তারপরে হোলি খেলবো, এটা ভেবেছি। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি গোপী ড্রেসের মতন ড্রেস পরে, কারণ গোপী ড্রেসই হয়ে গেছে। এটা আমি কোথায় পরেছিলাম কে বলতে পারবে বলো? মায়াপুরে। তুই কেন বলছিস? আমি সবাইকে জিজ্ঞেস করেছি। যাই হোক, চলো আজকের এই ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করলাম। আজকে যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। মুখে রং ওঠেনি বলে দেখো গাইস আমাকে মেকআপ করে দিচ্ছে। এটা মাখাস না, ফুল কভারেজ তোকে এই লাগাতে হচ্ছে। ফুল কভারেজটা কি জিনিস? যাতে ঢেকে যায়। এটা কি? এটা ফাউন্ডেশনের মতনই। এই বাবা অনেক সাদা হয়ে গেছে। না এটা মিশে যাবে, আমি করে দিচ্ছি, দাঁড়া না। মানে কি বলবো, এত হোলি খেলেছে, ঠিক আছে, পুরো একটা বোতল তোমাদের দেখাবো গিয়ে। একটা বোতল ফেস ওয়াশ আমি ওর মুখে মাখিয়েছি, যে ও আমাকে বলেছিল রং উঠে যাবে, আমি হোলি খেলে আসবো, রং উঠে যাবে, কিচ্ছু হবে না। আমি পুরো ফেস ওয়াশটা মাখিয়েছি, তারপরে এখনো লাল হয়ে আছে। ভিডিও তো হয়তো অত বোঝা যাচ্ছে না, অনেক মাখাসনি, আমি এত ফর্সা নয়। ঠিক আছে ঠিক আছে, আরে এটা ব্লেন্ড করে দিলে দেখ না, একদম ফর্সা হয়ে যাবে। আরে আমাকে বোঝা যাবে না আমি মেকআপ করেছি। না কে তুই দেখ, একবার ক্যামেরায় দেখ। কেউ বুঝবে না, আমি এটা পে করে ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। দেখ আমি রেখে দে, দেখ ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার হয়ে গেছে। দেখ কি ফর্সা লাগছে তোকে। হ্যাঁ ভূত লাগছে, এরকম নয় আমি। পুরো গাইস কমপ্লিট হয়ে গেছে। বোঝা যাচ্ছে না, তোর মনে হচ্ছে ওটা, তুই কোনোদিনও মাখিস না বলে। যাই হোক, চলো এবার আমরা সৌরভদের বাড়িতে যাবো, ওখানে শুট করব। আর গাইস এখন আমরা বেরিয়ে গেছি, আমরা ভাইকেও নিয়েছি, কারণ ও আমাদের হেল্প করবে একটু ফটো তুলতে। আর ওর হাতে সমস্ত আবির টাবির রেখেছি। সবার হোলি খেলা শেষ, আমি শুরু করতে চলেছি এখন। আজও লাগছে আমার, শুধুমাত্র সৌরভের জন্য হয়েছে। এই দেখো, চিনিও না আমাকে, দেখে লেন্স লাগাচ্ছে। আমাকে কি চেনে নাকি দেখেছে ব্রাউনিকে নিয়ে বেরাতে? সোনা বাচ্চা, সোনা বাচ্চা। ও বাবা, না 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 ভাই, এখন না, এখন না, পরে পরে। ও এত কষ্ট করে সৌরভদের বাড়িতে এলাম। এখানে ভিডিও বানানোই যাবে না, কারণ এখানে কাজ হচ্ছে। আর আমি জানতাম না, আর সৌরভও জানতো না। মানে ভাবো, নিজের বাড়িতে থাকে, নিজের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানে না। এখানে মানে অবস্থা খুবই খারাপ, ছাদের ইট মিট চারিদিকে এরকম অবস্থা, যেহেতু ওদের ঘর হচ্ছে। কত আবির এনেছে তো, তুই এত আবির সাজাবি? এই কালারটা পুরো তোর জামার সাথে মিশে গেছে, ম্যাচ খাচ্ছে। সৌরভদের ছাদের অবস্থা এত খারাপ, আমি প্রথমে ভাবলাম মানাবো না এখানে, ঘর হচ্ছে। আবার ঘরে যাব, আবার ওখানে গিয়ে হবে কি হবে না, ওই জন্য ভাবলাম যে যাই হোক করে এখানেই করে নি। ছবি তোলার ব্যাপার খালি আছে, আর রিলস বানানোর ব্যাপার আছে। যাই হোক, এই আওয়াজটা ইগনোর করো, কারণ কাজ হচ্ছে ঘরে। কত আবির কিনেছি দেখো, সব 200 করে। দেখো দেখো গাইস, দেখো একটু হোলি খেলিনি আমরা। এই তুই খেলেছিস, আমি খেলিনি। আমরা দুটো স্মোক এনেছিলাম, যেটা দুটোই নষ্ট হয়ে গেছে, বেকার। একটা ঘন হয়েছে, একটা ঘন স্টার্ট করেনি, মানে করেছে, গান স্টার্ট করেনি। তো এখন আমি এদেরকে ব্যাকগ্রাউন্ড ডান্সার করে দেবো, ঠিক আছে? তোরা না এরকম করে এরকম খেলবি, মানে এরকম করে ওড়াবি, ঠিক আছে? না আমাকে ফুল প্যান্টটা পরে আসছে, তার শোন না, ওই আমাদের যে আবির আছে ওইটা নিয়ে চলা, এটা ভালো। এখন এই ছাদে হচ্ছে না, আমার বোনের ছাদে যাচ্ছে, বোনেদের মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছে, একই বাড়ি। এটা আগে হয়েছে তো এরকম করা। এক্ষুনি কাঁটা আটকে দিলে এক্ষুনি ছিঁড়ে যেত। দিদির নাম এটা কি? এমন মনে হচ্ছে যে দিদিকে দুটো লাশ পড়ে আছে।
আর দুটো মুন্ডু দেখ আরে আমি বলছিলাম এরকম এরকম জামাই কি বাবা, তার মানে আমার পিঠের অবস্থা ওরকম হয়েছে। আমার পিঠটা দেখা চলে এখানে ছবি তুলবো। এবার মনে হয় কাউকে ভূত করবে, এই ভূত করবে মনে হচ্ছে কাউকে। হেভি লাগবে। কি করছো পেটের আরে হ্যাপি হোলি লিখছে, হ্যাপি হোলি লিখছে। আর লিখে দে, পিঠে একটু লিখে দে। ভালো লাগে না ছবিটা তুলে দিই। এই দেখো গাইস, ব্রাউনিও চলে এসেছে। এখানে অবস্থা খুবই খারাপ ওদের ছাদে। কি হলো রে? এরা রং খেলছে, দেখো ভিডিও শুট করতে। আরে হবে না রে, উঠবে না। এই বাবু দেখে মুখটা, কি বাবা কি করছে দেখো। দেখ তোদের ছাদে কিন্তু এই করছে। তোরা কি করছিস সেখানে? আমি তোকে করবো দাঁড়া। কি বাবা ভুট্টো কি করছে এরা? সৌরভের জামার মধ্যে ছাপ দিয়ে দিয়েছে। পুষ্পা ভালো লাগে পুরো। দেখ পুষ্পা, পুষ্পার লোগো। এটা কি মাথায় হচ্ছে ভাই? এখন না ভিডিও করিস করিস লাল ফুল। আয় এখানে আয় এখানে। এই না ওকে সামনে দিকে সামনে দিকে করে সামনে দিকে। আমি তোকে বিশ্বাস করি না। আমরা কাছে চিনিস তো একটু। জান করতে হবে। এবার সিগুর আরে বজরং দল মুখে চলে গেছে। কিভাবে এসেছিলাম কি হয়ে? এ ভগবান, এরা আবিরের মধ্যে এত শয়তান রং মিশিয়েছে। ছবি তোলা হয়নি। ওরা আবির ভালোভাবে। এ দাঁড়িয়ে লেগে গেছে। আরে বেচারা এখনো কেউ ছবি তোলেনি। ওরা আবির মাখিয়ে দিল, রং মাখিয়ে দিচ্ছে। এখনো ছবি তোলা হয়নি। ডিজে বলো, ডিজে বলো, ডিজে ডিজে ডিজে। বাবা আমি তুলতে পারবো না। होली है पुराना मानो होली होली है होली है আর পুরো মুখে রং মাখিয়ে দিয়েছে। এ আমাকে কিরকম সেই তোর তো আবির তো। আরে বজরঙ্গি ভাই। এখন আমরা সবাই ভূত সেজে ছবি তুলবো। সবাই আবির মেখে ভূত হয়ে গেছি। আর সত্যি সত্যি মানে ভূতের মতো পোজ দিয়ে ছবি তুলবো। চলে আয় সবাই আয়। হয়ে যা। No 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 no. ভগবান কি বিকট লাগছে আমাদের সকলকে। রক্ত বেরাচ্ছে। সত্যিকারে ভূতে ধরে নিচ্ছে আমরা তখন আমরা বুঝতেই পারিনি। ভাই মরে যাবে সত্যি। হ্যাপি হোলি আমার রোস্টারের জামা যেটা করতে এসেছিলাম আমাদের সেটাই হয়নি, সেটা বাদে সব হয়েছে। মানে ফটোশুট করতে করতে হোলি খেলা শুরু হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পেলে। এখন আমরা ভেবেছি সাথীদের বাড়ি যাব। এত শয়তান আবিরের মধ্যে রং মিশিয়ে দিয়েছে জানি না। গাইস আমরা চলে এসেছি সাথীদের বাড়ি। এখন দেখা হচ্ছে সাথীদি আছে কিনা, দেখতে পেয়ে গেছে সামনে মনে হচ্ছে। ব্যাপার হচ্ছে বাবা সামনে বসে আছে, আমি ওর বাবার সাথে কোনোদিন দেখা হয়নি, আমার ওই জন্য অকওয়ার্ড ফিল হচ্ছে। যদি কিছু বলে সাথীদি, ও সাথীদি
বেরিয়ে গেল? কখন বেরিয়েছে? গাড়ি সামনে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ও অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। ওই যে সাথে যাচ্ছে। আরে চল চল দুজনে মিলে। মনা, আমি কিন্তু ঘটি উল্টে দেব জানিস, আবার আটকাতে পারবি না। সাকসেসফুল হয়ে গেছে আমাদের, ঠিক আছে রং দেওয়া। গালাগালিটা এবার ফোনে শুনবি, কলে। আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তোমরাই ভাবো, কখন কোথা দিয়ে বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। এবার আমার মা ওদেরকে দেবো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, পুরো হোলি। দেখ ঘুমন্ত অবস্থা নয়। ই বাবা, এই কিরম লাগে, চোখ কোথায়? নিচেটা দেখো পুরো রক্তাক্ত হয়ে আকে জাস্ট দেখো নাইটিটার অবস্থা। কেমন কাটলো হোলি? ভালো, খুব ভালো। বাজে বাজে একদম বাজে। আমার মা এনাদের জন্য বাজে, কিন্তু আমাদের জন্য ভালো। ঘরের অবস্থাটা দেখো, মনে হচ্ছে কারোর মার্ডার হয়েছে। ঘরটার অবস্থা দেখো, ঘরের ভেতর টালেই যে এই মালটা চেটেছে। দেখে এই পামি কি করেছিস তুই? এই বাবা, এই বাবা, দেখ রং খেয়েছে বাজে মেয়ে। হ্যাঁ রং খেয়েছিস? ই বাবা, ওর মুখটা ধোও মা। এখানে এমন একটাও লোকের সৌরভের মাথার আবির গুলো আমার মুখে ঢুকছে এসে। আবির না, রং গুলো তো হয়ে যাচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, আমি এসেছি সৌরভদের বাড়িতে। এখন আমরা আরে পিঠে মশা কামড়াচ্ছে মাত্র। সৌরভ এই সৌচিনকে রং মাখাবো, ঠিক আছে? না না, একটাতে মিক্স কর পুরো এটার মধ্যে হয়ে গেছে মিশন অভিযান থেকে। আমাকেও দিল, আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কি অবস্থা করলো সেটা, দূর দূর দূর। কি কাণ্ড করেছে, পালিয়ে যাবে, জল নিয়ে গেল। হ্যাঁ তুই যা তো। না না ওই তো বার করছে অস্ত্র। আবির দেবে, আবির 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 আবির। তো গাইস এখন সৌরভ এসছে পুকুরে চান করতে, আর আমি যেহেতু কিরকম বিকট লাগছে তোকে দেখতে, আর আমি যেহেতু সাঁতার জানি না, আমি এখানে বসে আছি। এই ওইভাবে কি করছিস? সাঁতার জানে না? হ্যাঁ জানে। ওই সৌরভ, দেখো সুচিন দেখো, আমি আজকে চান করবে তুমি, ঠিক আছে, কিন্তু কালকে হলে বেকার চান করতে হবে। রং মেখানো না, রং নেই, কোনো রঙই নেই কারোর কাছে। সৌরভ সুচিন আরে ভালো হবে তো, ভালো হবে তো। ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া। মাকে দিয়ে পালিয়ে দেখছি রং নেই, রং ঘোড়া দেখিয়ে দেখি ঘোড়া। টু বি অনেস্ট, আমি এসেছিলাম সৌরভের সাথে পুকুরে। আমি ভেবেছিলাম একটু পুকুরে নামবো, আমি কখনো পুকুরে চান করিনি। হোলি খেলার পর আমার ভাই ওরা করে, হোলি খেলার পর পুকুরে চান করতে যায়, তো আমার এরকম এক্সপিরিয়েন্স কখনো নেই। তো আমি ভেবেছিলাম নামবো, বাট আমাকে নামতেই দিল না। আমি পা চুবিয়ে একটুখানি বসে, ওর চান হয়ে গেছে। পুকুরটা স্লিপ আছে, পুকুরটা স্লিপ। এই সবাই দেখলি না, আমার কাকা পড়ে গেল।
পরে যায়নি, পরে যাচ্ছিল। চ আমার ভালো লাগছে না, ঠিক আছে এবার চ বাড়ি। এসেছিলাম গাইস ফটোশুট করতে হোলি স্পেশাল, আর এত মানে আবিরের মধ্যে রং মিশিয়ে মাখিয়েছে, নাকের মধ্যেও না চলে গেছে, এত সাবান মেখেছে, শ্যাম্পু মেখেছি, ঠান্ডা লেগে গেছে, এত রাতে চান করে তাও রং যায়নি, হাতের তো রং যায়নি, বডি গেছে, বডির রং গেছে, মুখে 10 বারের ওপরে ফেস ওয়াশ করেছি, মুখে সাবান মেখেছি, ফেস ওয়াশ করেছি, তারপরে ওই অবস্থা। কালকে ভিডিও শ্যুট আছে, ব্র্যান্ড শ্যুট আছে, আমি কি করে করবো আমি জানি না। আমাকে ওই ফুল কাভারেজ ফাউন্ডেশন কনসিলার মেখে তারপরে ব্র্যান্ড শ্যুট ভিডিও শ্যুট করতে হবে, কিন্তু আমি নয় মুখে মেখে নেবো, কিন্তু হাতে আমি কি করবো, অবস্থা খারাপ। আমি এখন শুয়ে আছি, সৌরভেরই প্যান্ট, সৌরভের জামা পরে। ওয়াও, কি বানিয়েছিস? তুই জামা পরে আসবি, ভাল লাগে না তোকে খালি গায়ে ল্যাংটো পুংটো দেখতে। ঠিক আছে, হচ্ছে আমার স্টাইলের ভাই। আর আমি খাচ্ছিলাম এখন ফুড করাই। সত্যি ভালো হয়েছে, পনির দিয়ে করেছে ম্যাগিটা। আরো কিছু আছে, পেরি পেরি, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, তেল। এখানে আমরা ডোরেমন দেখতে দেখতে ম্যাগি খাচ্ছি। মাথা যন্ত্রণা করছে, দুজনেরই মাথা যন্ত্রণা করছে। দারুণ হয়েছে ম্যাগিটা। ওইদিকে ব্রাউনি চেঁচাচ্ছে ওপরে, ওকে রেখে চলে যাচ্ছি বলে। আর সৌরভের জামা পরে এই অবস্থায় যাচ্ছি এখন বাড়িতে। তো চলো, আমাদের হোলি সেলিব্রেশন এই পর্যন্তই ছিল। এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।